এই শোন, তোদেরকে বলছি, তোদের স্বাধীনতা দেওয়া হয়েছে তাই বলে এই নয় যে তুই যা ইচ্ছা তাই করবি। তোরা যা ইচ্ছা তাই করবি। যারা বর্তমান সোশ্যাল মিডিয়ায় অশ্লীল ভিডিও বানাচ্ছিস তাদের উদ্দেশ্যে এই কথাটি বলছি, ভালো করে শুনে রাখ। তোদের স্বাধীনতা ফিরিয়ে পেয়েছিস, তোদের মৌলিক চাহিদাগুলো ফিরিয়ে দেওয়া হয়েছে। তোদের যে বিভিন্ন চাহিদাগুলো রয়েছে, যেমন মৌলিক চাহিদার মধ্যে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, 5টা ক্যাটাগরি, সবগুলোই তোদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তাই বলে এই নয় যে স্বাধীনতা মানে আর মৌলিক চাহিদা মানেই তুই যা ইচ্ছা তাই করে বেড়াবি। আমি বাংলাদেশের বর্তমানে কিছু টিকটকার, ব্লগার, কন্টেন্ট ক্রিয়েটর আছে, সবাই না, কিছু হাতে গোনা কিছু, যারা কিনা অশ্লীলতায় ভরিয়ে দিচ্ছে আমাদের বাংলাদেশের সোশ্যাল মিডিয়া এবং বাংলাদেশের জনগণকে এত বেশি বিভ্রান্তকর সৃষ্টিতে ফেলে দিচ্ছে। কারণ হচ্ছে বর্তমানে ফোন হাতে নিয়ে একদমই দরজা বন্ধ করে মোবাইল চালানোর মতো পরিস্থিতি তৈরি হয়ে গেছে। একসময় কিন্তু বলা হতো যে দরজা বন্ধ করে ফোন দেখা হইতো, কারণ এটা অশ্লীল ভিডিও দেখতো। কিন্তু এখন অশ্লীল ভিডিও আর খুঁজে বের করে দেখতে হবে না। বর্তমান পরিস্থিতি এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়েছে যে একটা ফোন হাতে নিয়ে স্ক্রল ডাউন করা পসিবল হয় না, কারণ আশেপাশে লোকজন থাকে বা ভাই বেড়াদার থাকে, ছেলে মেয়ে থাকে, অথবা বাবা মা থাকে, সবাই থাকে। এদের সামনে যদি আপনি স্ক্রল ডাউন করে যদি ফোন চালাইতে যান তাহলে আপনাকে হতে হবে লজ্জিত। তাই এই যারা লজ্জিত হচ্ছেন এবং যারা লজ্জিত করাচ্ছেন, দুজনকেই বলবো অপরাধী। কারণ হচ্ছে আপনারা লজ্জিত হচ্ছেন, প্রতিবাদ করতেছেন না, আর যারা লজ্জিত করতেছে তারা সঠিক সাজা পাচ্ছে না। আমি এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। এমনভাবে শেয়ার করবেন যেন আইনের চোখে এই ভিডিওটি বারবার নক করায়। যারা আইনে আছেন, যারা কর্মকর্তা রয়েছেন এবং যারা আইন বিষয়ে অভিজ্ঞ আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছি, যারা অশ্লীল ভিডিও বানাচ্ছে, সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, সমাজের ইয়ং জেনারেশনকে বেশিরভাগ ক্ষতিগ্রস্তের মুখে ফেলাচ্ছে, আপনারা খুব দ্রুত এই অশ্লীলতার হাত থেকে সমাজকে এবং সমাজের ইয়ং জেনারেশনকে রক্ষা করুন প্লিজ। আপনাদের সহযোগিতাই আমাদের কাম্য, কারণ আমরা চাইলেও কিছু করতে পারবো না। আমরা যদি সবাই একসাথে প্রতিবাদ জানাই তবেই এই অশ্লীলতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবো। আর আপনারা যদি সঠিক তদন্ত করে এবং যারা যারা অশ্লীল ভিডিও বানাচ্ছে এবং যারা অশ্লীলতা ছড়াচ্ছে তাদেরকে যদি সঠিক শাস্তির ব্যবস্থা করেন, তাহলে আমার মনে হয় সোশ্যাল মিডিয়ায় আমাদের অন্তত এই অশ্লীলতা দেখতে পারবো না। সবাই বেশি বেশি শেয়ার করে ভিডিওটি শেয়ার করে দেন, কারণ হচ্ছে এই অশ্লীলতা আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে। যারা অশ্লীলতা ছড়াচ্ছে তাদের কঠিন বিচার হোক আমরা চাচ্ছি।